নমস্কার, শুভ সকাল। আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা একটু গাছপালাগুলোকে দেখছিলাম। এই দেখুন, একটি টব কিনে এনেছিলাম না, ওই ছোট কামিনী বলে মনে হয়। তো সেই গাছটিতে আমি দেখছি গাছটা ভালোই আছে। আমি ভাবলাম এত রোদ্দুরে ছাদে রাখি তো হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু না, গাছটা বেশ ভালো আছে। তো সকলে কেমন আছেন বলুন? আমি তো বেশ ভালো আছি। আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন, সকালের কাজকর্মগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সকালে আমি ঝাড়ু পোছাটা দেব, তারপর আমি একটু দেওয়া হয়ে গেছে, তারপর আমি একটু চা করতে চলে এলাম। সকালে একটু লিকার চা না খেলে না কাজে এনার্জি পায় না। এই চায়ে যে আমার কী নেশা সে কী বলবো আপনাদেরকে। আজ সকালে আর কিছু রান্না করব না, জলখাবারে কিচ্ছু বানাবো না, আর কি মুড়ি, আলুর তরকারি আর হচ্ছে ছোলা, এই ছিল আজকের জলখাবার। আলুর তরকারিটা অবশ্যই কালকে রাতে বানিয়েছিলাম, সেটাই রয়েছে। তো ছেলে এখন পড়তে যাবে, তো ওকে একটু আলুর তরকারি দিয়ে মুড়িটা আমি মাখিয়ে দিয়ে দেবো, ও খেয়ে পড়তে চলে যাবে। চলুন, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট গাছগুলো যেগুলো ঘরের মধ্যে আমি রাখি, সেগুলোতে অল্প করে করে জল দিয়ে দিই। একটু করে জল দিয়ে দিই প্রতিদিন, বা একদিন দুদিন ছাড়াও আমি দিই। বেশি দিলে আবার নিচের দিকে গড়িয়ে পড়ে, তখন অসুবিধা হয়। আরেকটি গাছ আছে, চলুন জল দিয়ে দিই। ঘরের মধ্যে না গাছগুলো রাখি, তাও এত ধুলো। এই কদিন আগে গাছটা আমি না জল দিয়ে পরিষ্কার করে ধুলাম। দেখুন, এক সপ্তাহ হতে না হতে গাছটি আবার ধুলো বসে গেছে। এই রাস্তার ধারে বাড়ি হলে না আরেকটি সমস্যা হয়, শুধু নোংরা ধুলো, কত পরিষ্কার করবেন। মনে হয় এক এক সময় ছেড়েই দিই, থাক ধুলো নোংরাই থাক, কিন্তু আবার দেখে থাকতেও পারি না, এই আরেক সমস্যা। এই দেখুন, অনেকগুলি জামা কাপড় কিন্তু আজকে পরেছে, এগুলি কাচতে হবে। হ্যাঁ, আমারও কিছু আছে, আমার ছেলের, আমার হাজব্যান্ডের, সবাই মিলে জামা কাপড়গুলি এখন দিয়েছি, এগুলি এখন আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আমার এখনও পুজো করতে বাকি আছে, স্নান বাকি আছে। একটু ভাবলাম দরজাগুলো একটু মুছে দিই, অনেক দিন ছাড়া ছাড়াই এগুলো করি, সব দিন আর করা হয় না। তো এগুলো চটপট করে করে একটু সময় আছে হাতে, তাই ভাবলাম এগুলো একটু করে নিই। তারপরে স্নান দান করে পুজো করে আবার রান্নাঘরে যাব। আমার এই ছোট ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি বড় বড় করছি না, কারণ বড় ভিডিওগুলো হয়তো কেউ দেখতে পছন্দ করছেন না। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।